নবী, যে নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, একদিন আমি দেখি মায়ার নবী আমার হুজরায় বয়া বয়া কান্না করে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার নবী কয়, আয়েশা, কিয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থা হবে, আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি। আম্মাজান বলেন, কেমন ভয়ঙ্কর হবে? আম্মাজানকে নবী বলেন, এই শুনতেছেন নি? কষ্ট হয়? আম্মাজানকে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান এমন কঠিন, এই যে তোমরা 12 বাজারের ময়দানে বসে আছো, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই যে জমিন, পৃথিবী, এটাই হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ ওখানে বিচারালয় কায়েম করবেন, আদালত। এরপরে আমার আল্লাহ কিয়ামতের দিন বিচারালয় কায়েম করিয়া ঠান্ডা থাকবেন না, গরম মেজাজ। একদিকে সূর্যের গরম নিচে আসবে, জমিনটা থাকছে মাটি, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের গরম গরম আওয়াজ। অন্যদিকে নবী বলেন, ও আয়েশা, আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর আওয়াজে, কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন, নারী আর পুরুষ উলঙ্গ? হ্যাঁ। কয়, লজ্জা লাগবে না? লজ্জা পাবে না? শরম লাগবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, লজ্জা লাগবে তো তাকাইলে, কিন্তু এমন অবস্থা হবে হাসরের মাঠে, সূর্যের গরমে জমিনটা তামা, জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। এমন অবস্থা শুরু হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবীরা সিজদায় পড়ে কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। উম্মতেরা ছোটাছুটি করবে। আদম নবীর গিয়া বলবেন, সূর্যের গরম সহ্য করতে পারি না, একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাকে তাপ কমায় দেয়। আদম বলবে, পারবো না। মুসা নবীর কাছে যাবে, বলবে পারবো না। ঈসা নবীর কাছে যাবে, বলবে পারবো না। এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবে, বলবে পারবো না। আম্মা জান আয়েশা বলেন, শেষ পর্যন্ত উম্মতের উপায় কি হবে? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও আয়েশা, সর্বশেষ এই উম্মতগুলো পাগলের মতো কাউ কাছে যাইয়া সুযোগ না পাইয়া, সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করব, আমাকে কোথায় পাওয়া যায়? আম্মা জান, আপনাকে কোথায় পাওয়া যাবে নবী? নবী বলেন, আয়েশা, ওই কঠিন মুসিবতের সময় আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতে থাকব। ঈসা নবী কাঁদছেন নিজের জন্য, মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য, উম্মতের কথা মনেই করবেন না। আর আমি আখিরি নবী সিজদায় পড়ে কাঁদবো, একবারও আমার কথা বলবো না। আমি বারবার আমার আল্লাহকে বলবো, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, একজনও যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামের আগুনে যায়, আমি জান্নাতে যাব না। নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবীজি, ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া 5 বেলার নামাজ, 5 ওয়াক্ত ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখিয়া দেখিয়া উম্মত ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। প্রথমে আমি কাউসারের কিনারায় নিয়া আমি নিজে নবী উম্মতের লাইনে দাঁড় করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উম্মতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যারা
পানি পান করবে, কখনো তাদের আর পিপাসা লাগবে না। লাইনে দাঁড়ায় পানি পান করবে, এরপরে জান্নাতের দিকে যাবে। হঠাৎ করে একদল উম্মতের মাঝখানে পর্দা, পেছনে বহু উম্মত। ও ফেরেশতারা আটকাইয়া দিলা কেন? আমার উম্মত এখনো বাকি, কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই। নবীর জবাবে ওই ফেরেশতারা বলবেন, ও পয়গম্বর, এই উম্মতগুলো আপনার খাঁটি উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো আপনার আদর্শকে জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও আপনার আদর্শের দাঁড়িয়ে রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল ভাবে চলে নাই, হালাল খায় নাই, যারা হালাল ভাবে চলতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই। এরকম নাই? নিজেও জিকির করে না, অন্যেরা জিকির করে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যেরা নবীর আদর্শে পাগড়ি পরে তাও পছন্দ করে না। নবী শুনিয়া আয়েশা কি নবী বলেন, আমি তখন বলবো সুহকান সুহকা, তোরা ভেগে যা, আমার উম্মত না। সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই গুনাহগার বেনামাজির ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহাল 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহাল নাই, কিন্তু তার মেজাজওয়ালা কিছু মানুষ আছে, হাজারো বয়ান শুনবে, দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবা না করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে, মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে আসছে, আমার মা কই, আমার বাবাই কই। যেই মা বাবা রাত্র ভর আমার জন্য কত ঘুম নষ্ট করিয়া কত কষ্ট করেছে। ও যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার কথা মনে করিয়া চোখের পানি ছাড়িয়া দাও, আর মনে মনে তওবা করো, আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর মা জানে না, বাবা জানে না, আমার অন্যায়ের খবর আমার স্ত্রী পরিবারের কেউ জানে না, জানলে আমাকে ভালো জানতো না। ও আল্লাহ, তুমি জানো, জানার পরেও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে আল্লাহ বুঝতে পেরেছি শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, হারাম খাইলাম। আজকে থেকে তওবা করলাম, আর কখনো বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়ে চলবো। চাকরি করি, স্কুলে পড়ি, যাই করি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক বাবারা, তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা
كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী আমার ছাত্র যুবক ভাইরা মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেলাম রে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি জাহান্নাম ছাড়া উপায় নাই ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব তওবার নিয়ত করিয়া হাত তুলছি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না মুরব্বিদের দোয়া নিয়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবকদের নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ মুসলমানের ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ।